নমস্কার বন্ধুরা, রূপস এন্ড জিয়া চ্যানেলের তরফ থেকে তোমাদের অনেক স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ কোথায় এসেছি, বুঝতে পারছো না পারছো না। আমরা এসেছি সমুদ্রের কাছাকাছি, এবং সমুদ্রে আসলে খুব একটা যেটা প্রয়োজনীয় জিনিস হলো, সমুদ্রের মজা নিতে গেলে একটা সি ফেসিং হোটেল দরকার। এটা সবার তো সবসময় বাজেটের সাধ্যের মধ্যে হয় না, কিন্তু আজকে আমি তোমাদের বাজেটের মধ্যেই একটা হোটেল তোমাদের দেখাবো। আমরা নিয়েছি ফার্স্ট ফ্লোরে। ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি কিছুটা। নিচের ফ্লোরে কিছু ঘর আছে, 3টে ঘর আছে। ওপরে আমরা 313 রুম নিয়েছি। এটা হচ্ছে সি ফেসিং রুম। দেখতে পাচ্ছ কি সুন্দর। এটা হচ্ছে তোমাদের দিনের বেলা সব থেকে বেশি সুন্দর লাগবে, যখন সমুদ্রটা তোমরা কাছ থেকে দেখতে পারবে। ওই দূরে রয়েছে সমুদ্র, যেখানে লাইটগুলো দেখা যাচ্ছে, আর তার আগে রয়েছে মার্কেটগুলো। এটা ঘরের অবস্থা দেখে তোমরা কোনো বাজে কোনো কমেন্ট করো না, কারণ বাচ্চার ঘর জানো যে বাথরুমে রয়েছে তোমাদের একটা কোমোড, ওপরে গিজার আছে। শীতকালে যারা আসবে তাদের কোনো প্রবলেম হবে না স্নানের জন্য। আর একটা বাথরুমের মধ্যে আছে বেসিন, আর ঠান্ডা জল গরম জলের ব্যবস্থা করা আছে। ঘরে এসি আছে, এসি সিস্টেম করা আছে বেডরুমে। তোমাদের যদি গরমকালে যারা আসো তাদের কোনো প্রবলেম হবে না। আমি এই রুমের প্রাইস কত সেটা আমি তোমাদের পরে জানাচ্ছি। কিং সাইজ বেড আছে, মিনিমাম 4 জন শুতে পারবে। এবার চলো ব্যালকনিটা তোমাদের একটু দেখিয়ে দিই। ঘরের গোড়া একটা ব্যালকনি আছে। এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যেতে হয়, এই গলি দিয়ে সোজা বেরিয়ে যেতে হয়। মার্কেটের মধ্যেই এর ঘরটা। এটা হচ্ছে বাইরের পোর্শনটা, যেখান থেকে তোমরা সিঁড়ি দিয়ে নেমে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। আমি তোমাদের বলেছিলাম ফার্স্ট ফ্লোরে আমাদের রুমটা। এবার নিচে আছে 3টে রুম। আমি আরেকবার তোমাদের ব্যালকনিটা লাইটটা জ্বালিয়ে, তখন আমি তোমাদের অন্ধকারে দেখিয়েছিলাম, লাইটটা জ্বালিয়ে আমি তোমাদের একবার দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর। এখানে গাড়ি পার্কিং, গাড়ি মানে হচ্ছে 2 হুইলার পার্কিং করার জায়গা আছে। আর এটা হচ্ছে গেটের সামনে দুটো হোটেল, দুপাশে দুটো হোটেল আছে। মোটামুটি একটা ছোট আর একটা মিনিমাম তোমাদের যাওয়ার জন্য যথেষ্ট পারফেক্ট। দুটো সুন্দর হেলদি ফুড হয়। তোমরা যদি বাজার থেকে বাজার করে এনে দাও, মাছ বা চিকেন কিছু এনে দাও, ওরা সেটা ওখানে হাতে বানিয়ে ঘরে খাবার বানিয়ে দেবে। এবং এই হোটেলেও একটা রেস্টুরেন্ট আছে, যেখানে তোমরা ইচ্ছা মতো খেতে পারো। এই যে নাকটা ভালো করে মাটা টুকি দে। আবার সামনেটা আবার আলগা রেখেছি। আবার ছোট হাতার জামা, তাড়াতাড়ি আয়। একটু নাচো তো। দেই 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 নাচো নাচো, দেই 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 নাচো নাচো, দেই 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 নাচো নাচো, দেই 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 নাচো নাচো। চলো রস বাবারে। কিছু মজার সিন তোমাদের না দেখিয়ে পারলাম না। এবার চলো কিছু মার্কেট থেকে ঘুরে আসি। হোটেল থেকে বেরিয়ে এই মার্কেটে এই জিনিসগুলো, বিভিন্ন শঙ্খ, বাচ্চাদের খেলনা, নানা রকমের জিনিস, যেটা সবাই জানো। আমি আর সেটা আলাদা আলাদা করে তোমাদের আর বলছি না, কারণ তোমরা কম বেশি সবাই এসেছো। দীঘা এমন একটা জায়গা, কমন জায়গা। তবে যেটা এসেছো কিনা জানি না, তবে আমি আগেরবার কয়েক বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এটা দেখিনি। এটা হচ্ছে পিৎজা। এখানে আছে পিৎজা, আর বিরিয়ানি, কাবাব, ফুচকা, বিভিন্ন রকমের তোমরা খাবার এখানে পেয়ে যাবে। এটা আমি কিন্তু সত্যি কথা, এটা আমি আগে কখনো দেখিনি। এখানে মার্কেটে প্রচুর ঘুরেছি, কিন্তু এটা দেখিনি। মিস করেছি কিনা বলতে পারবো না, তবে দেখিনি। এখানে ফুচকা থেকে বিরিয়ানি থেকে কাবাব থেকে সমস্ত কিছু পাবে। আর এই হোটেলটায় আমরা শেষ দিন আমরা গেছি। তবে আমরা বহু বছর আগে যখন গেছিলাম তখন এই হোটেলটা খুবই ছোটোখাটো ছিল। তবে সেই হোটেলটাই এখন ভীষণ সুন্দর একটা, মানে একই বাজেটের মধ্যে, তখনও যেরকম খাবারের যে কোয়ালিটি ছিল, একই কোয়ালিটির রেটও তুলনামূলকভাবে সেই রকমই আছে। খুবই সুন্দর হোটেলটা, সেটা আমাদের দেখিয়ে দিলাম। হোটেল থেকে বেরিয়েই, এই রেস্টুরেন্ট থেকে বেরোলেই খানিকটা
সামনের দিকে এসে যেখানে বাস স্ট্যান্ড আছে ওই বাঁ হাতেই পড়ে এই রেস্টুরেন্টটা। আর এবার আসবো হচ্ছে আমাদের যে সি কটেজ হোটেলটা, সেই সি কটেজের হোটেলটা হচ্ছে বাস স্ট্যান্ড, দীঘার বাস স্ট্যান্ড থেকে নামলেই একদম রাস্তার অপোজিটে হোটেল সি কটেজ, যেটা তোমাদের আমি কিছুক্ষণ আগে দেখালাম। ওটার প্রাইস হচ্ছে 1300 টাকা থেকে স্টার্টিং, আর নিচের দিকে 700 থেকে 800। সেটা তোমরা বাজেট করে, তোমাদের বার্গেনিং করে তোমরা হোটেলে তোমরা আসতে পারো। ভীষণ সুন্দর, ভীষণ এবং কম খরচায়। এর থেকে আর কি লাগে, সমুদ্রের সামনে পেয়ে যাচ্ছ। এই শীততাপ নিয়ন্ত্রিত হোটেল সি কটেজ, তার ফোন নাম্বার আমি স্ক্রিনে দেখিয়ে দেবো, তোমরা দেখে নিও। চলো তাহলে, আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগলো। এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। আগামী দিন চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও আনার জন্য। টাটা, বাই বাই, লাভ ইউ অল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।